আজ এবং আগামীকাল এই দুটো দিন আপনারা সবাই মেতে থাকবেন সরস্বতী পুজো নিয়ে। দিকে দিকে আমরা ইতিমধ্যেই জানি যে দেবীর আরাধনা শুরু হয়েছে। বিদ্যালয়গুলোতে কোথাও আজই পুজো হচ্ছে, কোথাও আগামীকাল একেবারে সাড়ম্বরে পুজো আয়োজিত হবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা দেবীর কাছে আরেকবার প্রার্থনা করতে চাইছি আমরা যাতে সত্যি অর্থে বিদ্বান হতে পারি, শিক্ষিত হতে পারি, আমরা যাতে সত্যি অর্থে শিক্ষার মানে বুঝতে পারি। আমাদের ডিগ্রি থাকলো, আমাদের অনেকগুলো কোয়ালিফিকেশনের রেকর্ড থাকলো, কিন্তু আদতে আমরা অমানবিক, আদতে আমরা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ি না, আদতে আমরা মানুষের পাশে থাকি না, আদতে আমরা মানুষকে সাহায্য করি না, আদতে যখন প্রয়োজন এই সমাজের আমরা গিয়ে পাশে দাঁড়িয়ে ওই বিষয়গুলোকে মুখোমুখি একেবারে দেখতে চাই না যে আসলে কি হচ্ছে। এই রকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে দেবীর কাছে প্রার্থনা করতে চাইছি আমরা যাতে সত্যি অর্থেই বিদ্বান হতে পারি। এই আলোচনায় আমরা কিছু কিছু ঘটনা, কিছু কিছু বিষয় আপনাদের দেখাবো, যে বিষয় এবং যে ঘটনাগুলো আজ ঘটেছে এবং সবগুলোই সরস্বতী পুজোকে কেন্দ্র করে। দেখুন। সালে 1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে, আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই মিলে পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে, তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে তো 9টায় পঞ্চমী ছেড়ে যাবে আর কি, তিথিটা ছেড়ে যাবে। এই জন্য ছাত্রছাত্রীরা বললো যে তাদের রোববারে করলে, মানে আজকের দিনে করলেই ভালো। এই জন্য 12টা থেকে আমরা আয়োজন শুরু করেছি আর কি মায়ের পূজা। পূজা কি এখন শুরু হয়েছে? এখনই শুরু হবে। এসছেন যিনি পুজো করবেন, আমাদেরই একজন আছেন স্টাফ, সেই পুজো করে প্রতি বছর। তো
তো আমরা এইভাবেই প্ল্যান করে মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সবাই মিলে আমরা এই পুজোটা করছি। কতজন? আমাদের স্কুলে 300 অ্যাবাভ, 300 অ্যাবাভ। আমি রিসেন্টলি দায়িত্ব নিয়েছি প্রধান শিক্ষিকা পদে। আমার নাম সুব্রতা নন্দী গাঙ্গুলি। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে খুব আমি উমাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছি। স্যার, মূলত আজকে এই যে পুজোর আয়োজন, কি কোন দেবীর আরাধনা করা হচ্ছে এবং এই পুজোটা কেন করা হয় যদি একটু বলেন। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতী মার পুজো করা হয়। উনি পাক দেবীর এই দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। তো এই দিনগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা বা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খুব উৎসাহপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে। এখানে সব ধর্মের লোকই আমাদের বিদ্যালয়ে আছে, সব ধর্মের ছাত্রছাত্রী আছে। সবাই মিলেই, এখানে কোনো ধর্ম বর্ণের কিছু নেই, সবাই মিলে আমরা একসাথে পুজোর আয়োজন করি, সবাই কাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্ট কম্পিটিশন করা হয়েছিল, সবাই সরস্বতী মার ছবি এঁকেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে এই উৎসাহটা আনতে পেরেছি যে এই বিদ্যালয়ে একটা সুস্থ পরিবেশ, এটা একটা অঙ্গ। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি যেখানে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এই সমস্ত পড়াশোনা পরীক্ষার চাপের বাইরে, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে। তো সেই হিসেবে আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আপনাদের ধন্যবাদ, আপনারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা আগরতলার আশেপাশে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো উপস্থিত হওয়ার জন্য। প্রায় এক সপ্তাহ হলো আমরা খুব জোর কদমে আয়োজন করছি। মার কাছে তো বিদ্যা বুদ্ধি চাইবই, কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না, মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা। তবুও মার কাছে চাইবো সবার বিদ্যা বুদ্ধি হোক, মা বিদ্যা বুদ্ধি দান করুক। আর আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। বৎসরে প্রায় একটি দিনই আমাদের জন্য সরস্বতী পূজা আসে, আর আমরা খুব আনন্দ করছি। সবাইকে বসন্ত পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আমাদের পুজো হচ্ছে আগামীকাল ৩রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের এইবার যে থিম, সেই থিম হচ্ছে সাবিকিয়ানা বাঙালিয়ানা। আমাদের এই যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে বাচ্চারা ছেলেরা আমরা দেখছি যে মোবাইল আসক্তি এত বেশি বেড়ে গেছে, তাদের যে মাটির প্রতি টানটা অনেকটাই কমে গেছে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে বাঙালিয়ানা। এখানে দেখতে পাবেন কুলোর মধ্যে যে সব আঁকা ছবি, সেগুলি আমাদের ছাত্ররা করেছে। পটে যে লক্ষ্মীর পট, লক্ষ্মীর সরা, সেই পটের যে ছবি, সেগুলিও আমাদের ছেলেরা করেছে। এখানে দেখতে পাবেন ছনের ঘর আমাদের ছেলেদের তৈরি। এখানে দেখতে পাবেন আপনি কলা গাছ, ধান গাছ লাগিয়েছে, আপনি দেখতে পাবেন আমাদের ছেলেরা বিভিন্ন সবজি লাগিয়েছে। মানে যারা কোনোদিনও গ্রামে যায়নি, গ্রামের পরিবেশ সম্পর্কে মাটির থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেই আর্টিফিশিয়াল আমাদের যে ডিজিটাল দুনিয়াতে, তাদেরকে আবার জায়গায় ফিরিয়ে আনার আমাদের এই প্রয়াস। এবং আমরা আগামীকাল সেখানে একটা অর্কেস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা সেখানে গান বাজনা করবে এবং তাই হবে এই থিমের সাথে মিলিয়ে আমাদের লোকগীতি, ভাটিয়ালি এইসবের গান আমাদের থাকবে। এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা এবং আমাদের ম্যাডামরা, স্যাররা সবাই আছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই থিমকে ফুটিয়ে তোলার জন্য। একদম জন্মলগ্ন থেকে 2011 থেকে আমাদের এই পুজো আমরা করে আসছি। বাজেটটা কেমন যাচ্ছে? আমাদের বাজেট অন্তত 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে করে বাজেট। পুরোটা থিম কি স্টুডেন্টরাই করে? একদম স্টুডেন্ট, এবং আমাদের কৌশিক স্যার আছেন আর্ট ইনস্ট্রাক্টর, উনিও গাইড করছেন। ওনার গাইডেন্সে আমাদের পুরো থিম স্টুডেন্টসরাই করছে। আমাদের এখন 20-25 জন, কতটুকু আগে আমাদের মূর্তি আনা হয়েছিল, প্রায় 300-400 জন স্টুডেন্টস আমাদের ইনভলভ ছিল। আমাদের আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের উইমেন্স কলেজে সরস্বতী পূজা, সেই উপলক্ষে জনসাধারণের যে বার্তা, যেহেতু এটা ঐতিহ্যবাহী কলেজ, আমাদের একমাত্র উইমেন্স কলেজ পুরো ত্রিপুরাতে, আমাদের মেয়েরা সেই আবহাওয়াটা
রাখে বলতে পারেন, আমাদের এখানে সবাই সেই ডিগনিটিটা বজায় রেখে ওরা আনন্দ ফুর্তি করে এবং আমরা প্রায় 2000 লোককে প্রসাদ খাওয়াই এবং আশেপাশে গুলো যেখান থেকে সবাই আসে সবাই ওয়েলকাম। আমাদের পুজোতে এসে আপনারা প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন এবং আমাদের মেয়েদের উৎসাহ দেবেন। কিন্তু আমাদের একটাই দুঃখ, যেহেতু আমাদের উইমেন্স কলেজ, এখানে মেয়েরা একদম ফ্রি পড়ে, তাই আমাদের খুব একটা চাঁদা, মানে আমরা চাঁদা তুলতেই পারি না, যেহেতু ফ্রি পড়ে সেই আমাদের একটা পয়সার সবসময় একটা অভাব থাকে। তাই যে অনেক বিশাল বড় আয়োজন করে এর মধ্যে আমাদের যা ক্ষমতা হয় সেইভাবেই আমরা আয়োজন করি এবং প্রায় 2000 লোককে আমরা প্রসাদ খাওয়াই এবং ওরা এই দিনটা সত্যিই খুবই পুজো, ঠাকুর আনা এবং প্রতিমা আনা এবং পুজোর দিনটা ওরা কাজ করে এবং সবাই খুব আনন্দ এবং নিষ্ঠা সহকারে এই দিনটা পালন করে। আজ থেকে আমাদের বাগদেবী মা শ্রী মা বাগদেবী সরস্বতী দেবীর পূজা শুরু হয়েছে। এইবারের পূজাটাই তিথিটা এমন ভাবে পড়ছে আজকে এবং আগামীকালকে সকাল। তো আমাদের আজকের এখানে যে ঈশ্বর পাঠশালা আরো মানবিক হয়ে ওঠে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের শিক্ষা যাতে সত্যি অর্থে আমাদেরকে আরো মূল্যবোধ দেয়। আমরা বিশ্বাস করতে চাই আমাদের চারপাশের এই দুনিয়ায় আমরা যাতে এমন একটি ঘটনা খুঁজে পাই যে ঘটনাগুলো আমাদেরকে জারিত করে, তাড়িত করে। আজকের এই আলোচনায় আমরা আরেকবার নিজেদেরকে এইটুকুই বলতে চাই, আমরা শিক্ষিত হয়ে যাতে যারা পিছিয়ে পড়েছেন, যারা আমাদের থেকে দুর্বল, এই সমাজে নানাভাবে যারা প্রতারিত, নিপীড়িত, লাঞ্ছিত, তাদের যাতে অত্যাচার না করি। দেখুন,
এখন পর্যন্ত স্থাপিত হয়েছে 1963 সালে 1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে। আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই মিলে এই পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে। তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে তো 9টায় পঞ্চমী ছেড়ে যাবে আর কি, তিথিটা ছেড়ে যাবে। এই জন্য ছাত্রছাত্রীরা বললো যে তাদের রোববারে করলে, মানে আজকের দিনে করলেই ভালো। এই জন্য 12টা থেকে আমরা আয়োজন শুরু করেছি আর কি মায়ের পূজা। পূজা কি এখন শুরু হয়েছে? এখনই শুরু হবে। এসছেন যিনি পুজো করবেন, আমাদেরই একজন আছেন স্টাফ, সেই পুজো করে প্রতি বছর। তো আমরা এইভাবেই প্ল্যান করে, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সবাই মিলে আমরা এই পুজোটা করছি। আমাদের স্কুলে 300 অ্যাবাভ, 300 অ্যাবাভ। আমি রিসেন্টলি দায়িত্ব নিয়েছি প্রধান শিক্ষিকা পদে। আমার নাম সুব্রতা নন্দী গাঙ্গুলি। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে। আমি উমাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছি। স্যার, মূলত আজকে এই যে পুজোর আয়োজন, কি কোন দেবীর আরাধনা করা হচ্ছে এবং এই পুজোটা কেন করা হয় যদি একটু বলেন। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতীর মার পুজো করা হয়। উনি পাক দেবীর দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। তো এই দিনগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা বা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খুব উৎসাহপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে। এখানে সব ধর্মের লোকই আমাদের বিদ্যালয়ে আছে, সব ধর্মের ছাত্রছাত্রী আছে। সবাই মিলেই, এখানে কোনো ধর্ম বর্ণের কিছু নেই, সবাই মিলে আমরা একসাথে পুজোর আয়োজন করি, সবাই কাজ করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্ট কম্পিটিশন করা হয়েছিল, সবাই সরস্বতী মার ছবি এঁকেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে এই উৎসাহটা আনতে পেরেছি যে এই বিদ্যালয়ে একটা সুস্থ পরিবেশ, এটা একটা অঙ্গ। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি যেখানে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এই সমস্ত পড়াশোনা পরীক্ষার চাপের বাইরে, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে। তো সেই হিসাবে আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আপনাদের ধন্যবাদ, আপনারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা আগরতলার আশেপাশে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজো উপস্থিত হওয়ার জন্য। প্রায় এক সপ্তাহ হলো আমরা খুব জোর কদমে আয়োজন করছি। মার কাছে তো বিদ্যা বুদ্ধি চাইবই, কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না। মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা। তবুও মার কাছে চাইবো সবার বিদ্যা বুদ্ধি হোক, মা বিদ্যা বুদ্ধি দান করুক। আর আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। বৎসরে প্রায় একটি দিনই আমাদের জন্য সরস্বতী পূজা আসে, আর আমরা খুব আনন্দ করছি। সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আমাদের পুজো হচ্ছে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের এইবার যে থিম, সেই থিম হচ্ছে সাবিকিয়ানা বাঙালিয়ানা। আমাদের এই যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে বাচ্চারা ছেলেরা আমরা দেখছি
যে মোবাইল আসক্তি এত বেশি বেড়ে গেছে, তাদের যে মাটির প্রতি টানটা অনেকটাই কমে গেছে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে বাঙালিয়ানা। এখানে দেখতে পাবেন কুলুর মধ্যে যে সব আঁকা ছবি সেগুলি আমাদের ছাত্ররা করেছে। পটে যে লক্ষ্মীর পট, লক্ষ্মীর সরা, সেই পটের যে ছবি সেগুলিও আমাদের ছেলেরা করেছে। এখানে দেখতে পাবেন ছনের ঘর আমাদের ছেলেদের তৈরি। এখানে দেখতে পাবেন আপনি কলা গাছ, ধান গাছ লাগিয়েছে, আপনি দেখতে পাবেন আমাদের ছেলেরা বিভিন্ন সবজি লাগিয়েছে। মানে যারা কোনোদিনও গ্রামে যায়নি, গ্রামের পরিবেশ সম্পর্কে মাটির থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেই আর্টিফিশিয়াল আমাদের যে ডিজিটাল দুনিয়াতে তাদেরকে আবার জায়গায় ফিরিয়ে আনার আমাদের এই প্রয়াস। এবং আমরা আগামীকাল সেখানে একটা অর্কেস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা সেখানে গান বাজনা করবে এবং তাই হবে এই থিমের সাথে মিলিয়ে আমাদের লোকগীতি, ভাটিয়ালি এইসবের গান আমাদের থাকবে। এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা এবং আমাদের ম্যাডামরা, স্যাররা সবাই আছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই থিমকে ফুটিয়ে তোলার জন্য। একদম জন্মলগ্ন থেকে 2011 থেকে আমাদের এই পুজো আমরা করে আসছি। বাজেটটা কেমন যাচ্ছে? আমাদের বাজেট অন্তত 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে করে বাজেট। পুরোটা থিম কি স্টুডেন্টরাই করে? একদম স্টুডেন্ট, এবং আমাদের কৌশিক স্যার আছেন আর্ট ইনস্ট্রাক্টর, উনিও গাইড করছেন। ওনার গাইডেন্সে আমাদের পুরো থিম স্টুডেন্টসরাই করছে। আমাদের এখন আমাদের 20-25 জন কতটুকু আগে আমাদের মূর্তি আনা হয়েছিল, প্রায় 300-400 জন স্টুডেন্টস আমাদের ইনভলভ ছিল। আমাদের আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের উইমেন্স কলেজে সরস্বতী পুজো, সেই উপলক্ষে জনসাধারণের যে বার্তা, যে যেহেতু এটা ঐতিহ্যবাহী কলেজ, আমাদের একমাত্র উইমেন্স কলেজ পুরো ত্রিপুরাতে, আমাদের মেয়েরা সেই আবহাওয়াটা রাখে বলতে পারেন। আমাদের এখানে সবাই সেই ডিগনিটিটা বজায় রেখে ওরা আনন্দ ফুর্তি করে এবং আমরা প্রায় 2000 লোককে প্রসাদ খাওয়াই এবং আশেপাশেগুলো যেখান থেকে সবাই আসে সবাই ওয়েলকাম। আমাদের পুজোতে এসে আপনারা প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন এবং আমাদের মেয়েদের উৎসাহ দেবেন। কিন্তু আমাদের একটাই দুঃখ, যেহেতু আমাদের উইমেন্স কলেজ, এখানে মেয়েরা একদম ফ্রি পড়ে, তাই আমাদের খুব একটা চাঁদা, মানে আমরা চাঁদা তুলতেই পারি না, যেহেতু ফ্রি পড়ে, সেই আমাদের একটা পয়সার সবসময় একটা অভাব থাকে। তাই যে অনেক বিশাল বড় আয়োজন করে, এর মধ্যে আমাদের যা ক্ষমতা হয় সেইভাবেই আমরা আয়োজন করি এবং প্রায় 2000 লোককে আমরা প্রসাদ খাওয়াই এবং ওরা এই দিনটা সত্যিই খুব, এই পুজো, ঠাকুর আনা এবং প্রতিমা আনা এবং পুজোর দিনটা ওরা কাজ করে এবং সবাই খুব আনন্দ এবং নিষ্ঠা সহকারে এই দিনটা পালন করে। তিথিটা এমন ভাবে পড়ছে আজকে এবং আগামীকালকে সকাল। তো আমাদের আজকের এখানে যে ঈশ্বর পাঠশালাতে আপনারা নিশ্চয়ই এমন একটি সমাজে স্বপ্ন দেখেন যে সমাজে ব্যভিচার থাকবে না, যে সমাজ নারী এবং পুরুষকে সমানভাবে সম্মান দেবে, যে সমাজে কুচক্রীরা তা মাথা উঁচু করে দাঁড়াবে না, যে সমাজে মানব পাচার হবে না, নেশা পাচার হবে না, যে সমাজে আমরা মানুষ হিসেবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো আপদে বিপদে। আপনারা নিশ্চয়ই এমন একটি সমাজে স্বপ্ন দেখেন যে সমাজ যুবক যুবতীদের সত্যি অর্থেই আমাদের এ রাজ্যে এবং দেশের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারবে। আর তা করতে গেলে আমাদের প্রকৃত অর্থে শিক্ষিত হতে হবে। আপনারা যারা ঈশ্বরে বিশ্বাস করেন, পূজায় বিশ্বাস করেন, আপনারা যারা প্রার্থনায় বিশ্বাস করেন, আসুন আমরা সবাই মিলে একযোগে দেবীর কাছে প্রার্থনা করি সুন্দর ভবিষ্যতের। দেবীর কাছে প্রার্থনা করি আমরা যাতে আদতে সত্যি অর্থেই শিক্ষিত হতে পারি। দেখুন,
1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে, আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই মিলে এই পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে, তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে তো 9টায় পঞ্চমী ছেড়ে যাবে আর কি, তিথিটা ছেড়ে যাবে। এই জন্য ছাত্রছাত্রীরা বললো যে তাদের রোববারে করলে, মানে আজকের দিনে করলেই ভালো। এই জন্য 12টা থেকে আমরা আয়োজন শুরু করেছি আর কি মায়ের পূজা। পূজা কি এখন শুরু হয়েছে? এখনই শুরু হবে। এসছেন যিনি পুজো করবেন, আমাদেরই একজন আছেন স্টাফ, সেই পুজো করে প্রতি বছর। তো আমরা এইভাবেই প্ল্যান করে, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সবাই মিলে আমরা এই পুজোটা করছি। আমাদের স্কুলে 300 অ্যাবাভ, 300 অ্যাবাভ। আমি রিসেন্টলি দায়িত্ব নিয়েছি প্রধান শিক্ষিকা পদে। আমার নাম সুব্রতা নন্দী গাঙ্গুলি। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে পারি। আমি উমাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছি। স্যার, মূলত আজকে এই যে পুজোর আয়োজন, কি কোন দেবীর আরাধনা করা হচ্ছে এবং এই পুজোটা কেন করা হয় যদি একটু বলেন। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতীর মার পুজো করা হয়। উনি পাক দেবীর দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। তো এই দিনগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা বা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খুব উৎসাহপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে। এখানে সব ধর্মের লোকই আমাদের বিদ্যালয়ে আছে, সব ধর্মের ছাত্রছাত্রী আছে। সবাই মিলেই, এখানে কোনো ধর্ম বর্ণের কিছু নেই, সবাই মিলে আমরা একসাথে পুজোর আয়োজন করি। সবাই কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্ট কম্পিটিশন করা হয়েছিল, সবাই সরস্বতী মার ছবি এঁকেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে এই উৎসাহটা আনতে পেরেছি যে এই বিদ্যালয়ে একটা সুস্থ পরিবেশ, এটা একটা অঙ্গ। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি যেখানে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এই সমস্ত পড়াশোনা পরীক্ষার চাপের বাইরে, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে। তো সেই হিসেবে আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আপনাদের ধন্যবাদ, আপনারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমরা আগরতলার আশেপাশে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা উপস্থিত হওয়ার জন্য। প্রায় 1 সপ্তাহ হলো আমরা খুব জোর কদমে আয়োজন করছি। মার কাছে তো বিদ্যা বুদ্ধি চাইবই, কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না। মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা। তবুও মার কাছে চাইবো সবার বিদ্যা বুদ্ধি হোক, মা বিদ্যা বুদ্ধি দান করুক। আর আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। বৎসরে প্রায় একটি দিনই আমাদের জন্য সরস্বতী পূজা আসে, আর আমরা খুব আনন্দ করছি। সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আমাদের পুজো হচ্ছে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের এইবার যে থিম, সেই থিম হচ্ছে সাবিকিয়ানা বাঙালিয়ানা। আমাদের এই যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে বাচ্চারা ছেলেরা আমরা দেখছি যে মোবাইল আসক্তি এত বেশি বেড়ে গেছে, তাদের যে মাটির প্রতি টানটা অনেকটাই কমে গেছে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে বাঙালিয়ানা। এখানে দেখতে পাবেন কুলুর মধ্যে যে সব আঁকা ছবি, সেগুলি আমাদের ছাত্ররা করেছে। পটে যে লক্ষ্মীর পট, লক্ষ্মীর সরা, সেই পটের যে ছবি, সেগুলিও আমাদের ছেলেরা করেছে। এখানে দেখতে পাবেন ছনের ঘর আমাদের ছেলেদের তৈরি। এখানে দেখতে পাবেন আপনি কলা গাছ, ধান গাছ লাগিয়েছে, আপনি দেখতে পাবেন আমাদের ছেলেরা বিভিন্ন সবজি লাগিয়েছে। মানে
যারা কোনোদিনও গ্রামে যায়নি, গ্রামের পরিবেশ সম্পর্কে মাটির থেকে অনেক দূরে সরে যাচ্ছে সেই আর্টিফিশিয়াল আমাদের যে ডিজিটাল দুনিয়াতে, তাদেরকে আবার জায়গায় ফিরিয়ে আনার আমাদের এই প্রয়াস। এবং আমরা আগামীকাল সেখানে একটা অর্কেস্ট্রেশনেরও ব্যবস্থা করা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা সেখানে গান বাজনা করবে এবং তাই হবে এই থিমের সাথে মিলিয়ে আমাদের লোকগীতি, ভাটিয়ালি এইসবের গান আমাদের থাকবে। এখানে যারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা এবং আমাদের ম্যাডামরা, স্যাররা সবাই আছেন। আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই থিমকে ফুটিয়ে তোলার জন্য। একদম জন্মলগ্ন থেকে 2011 থেকে আমাদের এই পুজো আমরা করে আসছি। বাজেটটা কেমন যাচ্ছে? আমাদের বাজেট অন্তত 1,20,000 থেকে 30,000 টাকার মধ্যে করে বাজেট। পুরোটা থিম কি স্টুডেন্টরাই করে? একদম স্টুডেন্ট, এবং আমাদের কৌশিক স্যার আছেন আর্ট ইনস্ট্রাক্টর, উনিও গাইড করছেন। ওনার গাইডেন্সে আমাদের পুরো থিম স্টুডেন্টসরাই করছে। আমাদের এখন অন্তত 20-25 জন, কতটুকু আগে আমাদের মূর্তি আনা হয়েছিল, প্রায় 300-400 জন স্টুডেন্টস আমাদের ইনভলভ ছিল। আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের উইমেন্স কলেজে সরস্বতী পুজো, সেই উপলক্ষে জনসাধারণের যে বার্তা, যেহেতু এটা ঐতিহ্যবাহী কলেজ, আমাদের একমাত্র উইমেন্স কলেজ পুরো ত্রিপুরাতে, আমাদের মেয়েরা সেই আবহাওয়াটা রাখে বলতে পারে না। আমাদের এখানে সবাই সেই ডিগনিটিটা বজায় রেখে ওরা আনন্দ ফুর্তি করে এবং আমরা প্রায় 2000 লোককে প্রসাদ খাওয়াই এবং আশেপাশেগুলো যেখান থেকে সবাই আসে সবাই ওয়েলকাম। আমাদের পুজোতে এসে আপনারা প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন এবং আমাদের মেয়েদের উৎসাহ দেবেন। কিন্তু আমাদের একটাই দুঃখ, যেহেতু আমাদের উইমেন্স কলেজ, এখানে মেয়েরা একদম ফ্রি পড়ে, তাই আমাদের খুব একটা চাঁদা, আমরা চাঁদা তুলতেই পারি না, যেহেতু ফ্রি পড়ে, সেই আমাদের একটা পয়সার সবসময় একটা অভাব থাকে। তাই যে অনেক বিশাল বড় আয়োজন করে, এর মধ্যে আমাদের যা ক্ষমতা হয় সেইভাবেই আমরা আয়োজন করি এবং প্রায় 2000 লোককে আমরা প্রসাদ খাওয়াই এবং ওরা এই দিনটা সত্যিই খুব, এই পুজো ঠাকুর আনা এবং প্রতিমা আনা এবং পুজোর দিনটা ওরা কাজ করে এবং সবাই খুব আনন্দ এবং নিষ্ঠা সহকারে এই দিনটা পালন করে। এই তিথিটা এমন ভাবে পড়ছে আজকে এবং আগামীকালকে সকাল। তো আমাদের আজকের এখানে যে ঈশ্বর পাঠশালাতে প্রচলিত নিয়ম অনুসারে আমরা এখানেও আমাদের ঈশ্বর পাঠশালায় এই সরস্বতী পূজা অর্থাৎ বাগদেবীর পূজাটা আমরা করছি, যেটা আমরা যেদিন মায়ের আগমন হয়, মাকে আমরা কুমারপাড়ার থেকে মাকে যখন আমরা আনি, মার যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেখানে তার অধিবাস পূজা হয় এবং সে পূজার পর কালকে সেটা আবার পূর্ণাঙ্গ পূজা হইব। আজকেও আমাদের এই ঈশ্বর পাঠশালায় আমাদের ম্যানেজিং কমিটির যারা, বিশেষ করে সুমন বাবু আমাদের সম্পাদক ম্যানেজিং কমিটির, আর এছাড়া আমাদের আরো কার্যকর্তা ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল রূপা ম্যাডাম সহ আরো সমস্ত ম্যাডামেরা এবং ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকেরা মিলিত হয়ে এখানে আমার পাশে আছেন ডক্টর ভোলা শাহ মহাশয়, আমাদের যে ম্যানেজিং কমিটির, উনি অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব। তো আমরা সকলে মিলেই আজকের এখানে উপস্থিত হয়েছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং যেই সাধনা, যাতে আমরা বড় হতে পারি, আমাদের ছেলে মেয়েরা, আমাদের এই কচিকাঁচা কোকা কুকিরা আগামী দিনে যাতে প্রতিষ্ঠিত হতে পারে সমাজে, সেই বাগদেবীর কাছে এটাই প্রার্থনা করি। তাদেরকে শুধু খালি শিক্ষায় শিক্ষিত না,
হয়েছে 1963 সালে। 1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে, আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই মিলে এই পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে, তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে তো 9টায় পঞ্চমী ছেড়ে যাবে আর কি, তিথিটা ছেড়ে যাবে। এই জন্য ছাত্রছাত্রীরা বললো যে তাদের রোববারে করলে, মানে আজকের দিনে করলেই ভালো। এই জন্য 12টা থেকে আমরা আয়োজন শুরু করেছি আর কি মায়ের পূজা। পূজা কি এখন শুরু হয়েছে? এখনই শুরু হবে। এসছেন যিনি পুজো করবেন, আমাদেরই একজন আছেন স্টাফ, সেই পুজো করে প্রতি বছর। তো আমরা এইভাবেই প্ল্যান করে, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সবাই মিলে আমরা এই পুজোটা করছি। আমাদের স্কুলে 300 অ্যাবাভ, 300 অ্যাবাভ। আমি রিসেন্টলি দায়িত্ব নিয়েছি প্রধান শিক্ষিকা পদে। আমার নাম সুব্রতা নন্দী গাঙ্গুলি। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে পারি। আমি উমাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছি। স্যার, মূলত আজকে এই যে পুজোর আয়োজন, কি কোন দেবীর আরাধনা করা হচ্ছে এবং এই পুজোটা কেন করা হয় যদি একটু বলেন। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতীর মার পুজো করা হয়। উনি পাক দেবীর দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, তবে যেতে যেতে আরেকবার আমরা এই বিষয়গুলো আপনাদের দেখাবো এবং সেই সঙ্গে বলতে চাইবো, আসুন আমরা সত্যি অর্থেই শিক্ষিত হই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
1963-তে আমাদের সখীচরণ স্কুল স্থাপন করা হয়েছে, আর তখন থেকেই আমাদের পুজো চলছে। পুজো সম্পর্কে কি বলবেন? ছাত্রছাত্রীরা কি উল্লাস করে পুজো করছে, পুজো সম্পর্কে কি বলবেন? পুজো সম্পর্কে আসলে মেনলি এটা হচ্ছে ছাত্রছাত্রীদের পুজো, সরস্বতী পুজো। তো আমরা এই পুজোতে ছাত্রছাত্রীদেরকেই আমরা সহযোগিতা করছি আর কি, সবাই মিলে যৌথ উদ্যোগে সবাই মিলে এই পুজোটা আমরা করছি সখীচরণ স্কুলে। আজকে পঞ্চমী 12:30-এ লাগবে, তো আমরা বাছাই করে নিয়েছি যে এই আজকের দিনটাই ছাত্রছাত্রীদের কথা মতো ওরা বললো যে আজকের দিনেই পুজোটা করে ফেলতে, তাহলে পুরো দিনটা আমরা পাবো। কালকে তো 9টায় পঞ্চমী ছেড়ে যাবে আর কি, তিথিটা ছেড়ে যাবে। এই জন্য ছাত্রছাত্রীরা বললো যে তাদের রোববারে করলে, মানে আজকের দিনে করলেই ভালো। এই জন্য 12টা থেকে আমরা আয়োজন শুরু করেছি আর কি মায়ের পূজা। পূজা কি এখন শুরু হয়েছে? এখনই শুরু হবে। এসছেন যিনি পুজো করবেন, আমাদেরই একজন আছেন স্টাফ, সেই পুজো করে প্রতি বছর। তো আমরা এইভাবেই প্ল্যান করে, মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে সবাই মিলে আমরা এই পুজোটা করছি। আমাদের স্কুলে 300 অ্যাবাভ, 300 অ্যাবাভ। আমি রিসেন্টলি দায়িত্ব নিয়েছি প্রধান শিক্ষিকা পদে। আমার নাম সুব্রতা নন্দী গাঙ্গুলি। সরস্বতী মায়ের পূজা করা হচ্ছে যাতে আমাদের সবার বিদ্যা বুদ্ধি সবকিছু বাড়ে, যাতে আমরা পড়াশোনায় ভালো করতে পারি। আমি উমাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত আছি। স্যার, মূলত আজকে এই যে পুজোর আয়োজন, কি কোন দেবীর আরাধনা করা হচ্ছে এবং এই পুজোটা কেন করা হয় যদি একটু বলেন। আজকের দিনটা আসলে বসন্ত পঞ্চমীর দিন। এই দিনে আমাদের আরাধ্যা দেবী সরস্বতীর মার পুজো করা হয়। উনি পাক দেবীর দেবী হিসাবে আমরা স্বীকার করি। আমাদের পুরাণ অনুসারে আমাদের বিদ্যার দেবী হলেন সরস্বতী মা। তো এই দিনগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা বা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা খুব উৎসাহপূর্ণভাবে এই পুজোর আয়োজন করে। এখানে সব ধর্মের লোকই আমাদের বিদ্যালয়ে আছে, সব ধর্মের ছাত্রছাত্রী আছে। সবাই মিলেই, এখানে কোনো ধর্ম বর্ণের কিছু নেই, সবাই মিলে আমরা একসাথে পুজোর আয়োজন করি। সবাই কাজ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্ট কম্পিটিশন করা হয়েছিল, সবাই সরস্বতী মার ছবি এঁকেছে। এইভাবে আমরা বিভিন্নভাবে ছাত্রদের মধ্যে এই উৎসাহটা আনতে পেরেছি যে এই বিদ্যালয়ে একটা সুস্থ পরিবেশ, এটা একটা অঙ্গ। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলি যেখানে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে এই সমস্ত পড়াশোনা পরীক্ষার চাপের বাইরে, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে একটা সুস্থ পরিবেশ থাকে। তো সেই হিসেবে আজকে আমরা সবাই মিলে একত্র হয়েছি এবং আপনাদের ধন্যবাদ, আপনারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমরা আগরতলার আশেপাশে যারা আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পূজা উপস্থিত হওয়ার জন্য। প্রায় এক সপ্তাহ হলো আমরা খুব জোর কদমে আয়োজন করছি। মার কাছে তো বিদ্যা বুদ্ধি চাইবই, কিন্তু সন্তানরা মায়ের কাছে কিছু চাইতে লাগে না। মা এমনিতেই বুঝে যান সন্তানদের চাহিদা। তবুও মার কাছে চাইবো সবার বিদ্যা বুদ্ধি হোক, মা বিদ্যা বুদ্ধি দান করুক। আর আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি। বৎসরে প্রায় একটি দিনই আমাদের জন্য সরস্বতী পূজা আসে, আর আমরা খুব আনন্দ করছি। সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, আমাদের পুজো হচ্ছে আগামীকাল 3রা ফেব্রুয়ারি সোমবার। আমাদের এইবার যে থিম, সেই থিম হচ্ছে সাবিকিয়ানা বাঙালিয়ানা। আমাদের এই যে বর্তমান সময়, সেই বর্তমান সময়ে বাচ্চারা ছেলেরা আমরা দেখছি যে মোবাইল আসক্তি এত বেশি বেড়ে গেছে, তাদের যে মাটির প্রতি টানটা অনেকটাই কমে গেছে। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই থিম তৈরি করেছে বাঙালিয়ানা। এখানে দেখতে পাবেন কুলুর মধ্যে যে সব আঁকা ছবি, সেগুলি আমাদের ছাত্ররা করেছে। পটে যে লক্ষ্মীর পট, লক্ষ্মীর সরা, সেই পটের যে ছবি, সেগুলিও আমাদের ছেলেরা করেছে। এখানে দেখতে পাবেন ছনের ঘর আমাদের ছেলেদের তৈরি। এখানে দেখতে পাবেন আপনি কলা গাছ, ধান গাছ লাগিয়েছে আপনি দেখতে পাবেন আমাদের ছেলেরা।
বিভিন্ন সবজি লাগিয়েছে, মানে যারা কোনোদিন